এলাকায় কিছু লোক আছে যারা বিয়ের সম্বন্ধ আসলে ভেঙে দেয়, তাদের সম্পর্কে কিছু বলেন। খুব দরকারি একটা প্রশ্ন ভাই, খুব দরকারি একটা প্রশ্ন। আমাদের দেশের গ্রামে গঞ্জে এই ধরনের নিকৃষ্ট মানুষ, এই ধরনের ফাসিক এবং পাপিষ্ট মানুষ বহু আছে। এমনকি অনেক লোক আছে নামাজ কালাম পড়ায়, মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করে, কিন্তু মানুষের বিয়ে শাদী উপলক্ষে খোঁচাখুচি করে। কোন এলাকাতে একটা মেয়ের খবর নেওয়ার জন্য আরেক এলাকা থেকে মানুষ আসছে এলাকাতে আপনাকে পাইছে একটা পুকুরের ঘাটে উজু করতেছেন, দেখছে যে মসজিদের পুকুরের ঘাট উজু করতেছে, বেচারা নামাজি মানুষই হবে। জিজ্ঞাসা করছেন, ভাই সালাম আলাইকুম, আপনাদের এলাকায় অমুক মেয়েটার সম্পর্কে কিছু জানেন কি? আপনি চিন্তা করছেন, আরে তো আপনার শত্রুর মেয়ে, আপনার সাথে তার আইল ঠেলাঠেলি আছে, এই চান্সে আপনি শত্রুতা উদ্ধার করার জন্য বলছেন, ভাই আল্লাহ বাঁচাইছে, আপনি আমার কাছে আসছেন ভাই। এই বইলা যে আপনি একটা শয়তানি শুরু করে দিলেন, আস্ত ডাহা ডাহা মিথ্যা কথা বলে ওই বিয়েটা ভাঙে দিলেন। এই কাজটা শুধু মিথ্যা না, আল্লাহর জমিনে আল্লাহর আরশ কাঁপার মতো সবচেয়ে ভয়াবহ অপরাধগুলোর মধ্যে থেকে একটি। কারণ এখানে একটা নিষ্কলুষ চরিত্রে আপনি কালিমা দিলেন, একজন নিরপরাধ মানুষ সম্পর্কে মিথ্যাচার করলেন, আবার নিজে মিথ্যা কথা বললেন, আবার ওই লোকটাকে অসত্য সংবাদ দিলেন, মিথ্যা সাক্ষ্য দিলেন। অনেকগুলো কবিরা গুনার সমাহার এখানে আছে, একটা কবিরা গুনাহ নয়, অনেকগুলো কবিরা গুনাহ একযোগে হচ্ছে, আপনি টেরও পাচ্ছেন না। জাহান্নামে যাওয়ার জন্য বেশি কিছু দরকার হবে না। আবার দেখা যায় নিজের পক্ষের লোক সম্পর্কে যদি জিজ্ঞাসা করে, ভাই অমুক ছেলেটা সম্পর্কে কি জানেন? ছেলেটা আপনার বোনের ছেলে, বাইক না, আপনার কাছেই আসছেন। আপনি চিন্তা করলেন, হায় হায় আল্লাহ বাঁচাইছে যে আরেকজনের কাছে যায় নাই। আপনি বলতেছেন, ভাই আমাদের এই গ্রামে যদি একটা ফেরেশতার মতো ছেলে থাকে, এই ছেলে আছে ভাই, একের ছেলে একই। এই ক্ষেত্রেও আপনি ওই মেয়েওয়ালাদেরকে, মেয়ে পক্ষকে মিথ্যা তথ্য দিয়ে তাদেরকে ক্ষতিগ্রস্ত করলেন, বিভ্রান্ত করলেন, মিথ্যা সাক্ষ্য দিলেন, এক্ষেত্রেও আপনি অপরাধী। তাহলে কি করবেন? যতটুকু সত্য ততটুকু বলবেন। সত্য বলার মতো যদি বুকে বল না থাকে, যদি মনে হয় সত্য বললে আমি মাইর খাওয়া লাগবে, তাহলে বলবেন, ভাই সরি, অন্য কেউ যারা চিনে জানে তাদেরকে জিজ্ঞাসা করেন, আপনি অ্যাভয়েড করে যান। কিন্তু বলতে যখন যাবেন তখন আপনাকে সত্য বলতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার আমাদেরকে সতর্ক করেছেন। তিনি বলেছেন, যদি তোমাকে কিছু বলতে হয় ফালিয়াকুল খায়রা আও লিয়াসমুত, তাহলে ভালো সত্য যেটা সেটাই বলবে, আর না হলে চুপ থাকবে। কিন্তু বলতে গিয়ে মিথ্যা বলা যাবে না। অনেক ভাইরা আছেন এই অপকর্ম করেন, কোনো কারণ ছাড়াই করেন, অযথা খোঁচাখুচি করেন, আছে না নাই? এই বিয়ে ভাঙার তালে এগুলো হলো মানুষরূপী শয়তান। আপনি যদি আস্ত মানুষের সুরতে শয়তান দেখতে চান, এইরকম বিয়ে ভাঙাভাঙির কাজ যারা করে, এরা হলো সে মানুষরূপী শয়তান। কেন বলেছি জানেন? কারণ ইবলিস শয়তান সবচেয়ে বেশি খুশি হয় একটা সংসার ভেঙে দিলে। একটা সংসার ভেঙে দিলে শয়তান সবচেয়ে বেশি খুশি হয়, অন্য কোনো কাজে শয়তান এত খুশি হয় না। আর এই লোকটা একটা বিয়ে হতে যাচ্ছিল, মিথ্যা কথা বলে ভেঙে দিয়েছে, অথবা অজাগা বিয়ের ব্যবস্থা করে দিয়েছে মিথ্যা তথ্য দিয়ে। এই লোকটা শয়তানের সে কাজটা করেছে। আল্লাহ আমাদেরকে এই দুশ্চরিত্র থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। যারা এই সমস্ত খারাপ কাজের বদভ্যাস আছে, আল্লাহর ওয়াস্তে তারা ছেড়ে দেন, আল্লাহকে ভয় করেন।